কালনা এমএলএর উদ্যোগে ঐতিহ্যপূর্ণ কালনা শহরে অনুষ্ঠিত হল সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কালনা সুইমিং পুলের সামনে আয়োজিত বিধায়ক শাশ্বত সম্মান 2026 অনুষ্ঠানে বিভিন্ন পুজো কমিটিকে সম্মানিত করা হয়। তবে আনন্দের মুহূর্তের মাঝে এক পুজো কমিটির পুরস্কার ভাঙাকে কেন্দ্র করে তৈরি হয় চরম উত্তেজনা ও চাঞ্চল্য। পুরস্কার গ্রহণের পর লায়ন ক্লাবের বিচারকদের রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, গত 27 বছর ধরে নিয়মিত শোভাযাত্রায় অংশ নিয়ে তারা কালনার সরস্বতী পুজোর ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছেন। এই বছরও তাদের শোভাযাত্রা ছিল দর্শকদের কাছে প্রশংসিত, তবুও তাদের যুগ্মর দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে অন্যায় ও পক্ষপাত দুষ্ট বলে দাবি করেন লায়ন ক্লাবের সদস্যরা। রাগ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবে কমিটির পক্ষ থেকে মঞ্চের কাছেই ট্রফিটি ভেঙে ফেলা হয়। পরে সেটিকে রাস্তার ধারে একটি ডাস্টবিনের পাশে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে তাদের প্রতিবাদ সকলের নজরে আসে। উদ্যোক্তাদের স্পষ্ট বক্তব্য, যেখানে বিচার সঠিক নয় সেখানেও সেই পুরস্কারের কোনো মূল্য নেই, তাই আমরা এটি ক্লাবে ঢোকাবো না। বিচারক সিদ্ধান্ত চূড়ান্ত বলে দাবি করেন। পুরস্কার বিতরণী কমিটির বিচারক ডক্টর রবীন্দ্রনাথ বাড়ুইয়ের কাছে যাওয়া হলে তিনি এই পুরো ঘটনার ব্যাপারে ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ডাস্টবিন সমেত তুলে নিয়ে গেল। এখানে দিয়ে নিয়ে আয়। যা 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 নিয়ে মনের দুঃখে বনে যাই আর কি। অবস্থা এরকম ভাবে ফুটেজটা নেওয়া আশা করি ঠিক হবে না। ঠিকই আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। কি হবে? ভাই একটু ভালো করে তুলে দে না ভাই, কেউ বলছে তুলে দে ভাই করে। আর ক্যামেরাম্যান ওর হাত খায়, ঠিক আছে। হ্যাঁ ভাই ডাউন হয়ে যাবে আমার মতো খাচ্ছে না, আমার মতো খাচ্ছে গেলে দিচ্ছি রাজ্যটা ফিরে পারছি, কারণ আমাদের কাজ ছেড়ে দিয়েছি বলে। আমরা তো শুনেছি চোরকে পোলে বেঁধে দেয়, কিন্তু আপনি ট্রফিকে পোলে বাঁধলেন কেন? দেখুন, আমরা বিগত 27 বছর ধরে লায়ন ক্লাবের একটা ব্যান্ড আছে। আমরা খুব পরিশ্রম করে জায়গাটাকে তৈরি করেছি, কিন্তু এমএলএ এই 2-3 বছর ধরে আমাদের একটা প্রাইজ দিচ্ছে। তা সেখানে সেই প্রাইজটা নেওয়ার জায়গায় সবাই গেছিলো, যুগ্ম সেকেন্ডেই আমরা প্রথম জীবনে শুনলাম, বা মানে আমাদের অনুভূতিটাই ছিল না। সেই জন্য আমাদের কিছু ছেলে হয়তো গিয়ে ট্রফিটা হাতে করে নিয়ে এসছেন, তাকে সম্মান দিয়েই নিয়ে এসছি আমরা। কিন্তু ক্লাবে আনার পর কোনো মানুষের, মানে কালনা থেকে যে রাস্তা দিয়ে আমরা এসেছি, প্রত্যেকটা মানুষের তোরা যুগ্ম সেকেন্ড, মানে আমাদের একটা তাচ্ছিল্যের ব্যাপারটা এলো, যেহেতু তখন ছেলেপিলের মনটা ভেঙে গেল। সেই জন্য তারা এসে এখানে রাগ করে ট্রফিটার উপর রাগটা বই প্রকাশ করলো। সেই জন্য আমরা এই ট্রফিটাকে প্রত্যাখ্যান করলো আমাদের ক্লাবের ছেলেরা। কিভাবে যুগ্ম সেকেন্ডটাকে কিভাবে প্রত্যাখ্যান করলেন? ওর উপরে যে কি করা যাবে, ক্লাবের ওই পোলে দেখলাম বাঁধা আছে, ওইটাকে নিয়ে গিয়ে ভেঙে দিয়ে ওখানে বলে রেখে এলো, মানুষ দেখুক যে আমরা ওটাকে নিয়ে নিই। রেখে দিয়েছেন না বেঁধে দিয়েছেন? ওটা রেখে দেওয়া আছে ওখানে। আচ্ছা, ওটা ক্লাবে আর ঢুকবে না, আমরা যুগ্মর জন্য আমরা রাস্তায় বেরোই না। আপনাদের তো সুনাম আছে কালনাতে, ভালো। কালনা কেন, নদিয়া, হুগলি। কালনাবাসীর কাছ থেকে কি আপনারা জেনে আসুন, বা সারা ইন্ডিয়া দেখছে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যে আমাদের দেখার জন্য কত ভিউয়ার্স হয়েছে। তাদের বিচারে আমরা কিন্তু প্রথম স্থান, কিন্তু কি অলৌকিক ম্যাজিকে আমরা সেকেন্ড যুগ্ম হয়ে গেলাম, এটা আমরা বুঝতে পারছি না। মানে একজন হাইফাই একটা মানুষের সঙ্গে একটা পেঁচো মাতালে তুলনা হয়ে গেল, ব্যাপারটা এইরকম হয়ে গেল। সেই জন্যই আমরা সেটাকে আর মানতে পারছি না। দাদা, আপনি ক্লাবে কি পদে আছেন? আমরা ক্লাব সদস্য। বলছি, পোলের গোড়ায় ট্রফি কেন? দেখুন, আমরা এই ছোট থেকে আমরা শোভাযাত্রা করছি, আজকে 27 বছরে পা দিলাম, ঠিক আছে। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যদি কোনো জায়গা থেকে কোনো কালনার মানুষের কাছে যদি আমরা মনে করতাম যে শোভাযাত্রাটা কমা হয়েছে, কি 1 নম্বর যাওয়ার মতন জায়গা নয় কো, তাহলে আমরা অবশ্যই মেনে নিতাম।
কিন্তু ওখানে যেহেতু বিধায়ক ট্রফিটা দিচ্ছে, বিধায়কেও ওই স্থানে আমরা ট্রফিটা কোথাকার বিধায়ক? কোথাকার বিধায়ক? বিধায়ক ওই আমাদের সুইমিং পুলের সামনে থেকে ট্রফিটা দিচ্ছিল, মানে কালনা বিধায়ক? কাল্লা বিধায়ক। তো আমরা সেইখানে আমরা অসম্মান করিনি গো, কেননা ওনার একটা সম্মান আছে, তো সেই সম্মানের জায়গায় আমরা ট্রফিটা নিয়ে এসেছি। তারপরে নিয়ে আসার পর আমাদের ক্লাবের ছেলেরা সবাই মানে আপনার তার মানে বিচারককেও অসম্মান করেননি? বিচারক তো নয়, বিচারের জায়গায় নেই। বিচারক কোন বিচারক কীভাবে কে বিচার করছে, এদের বিচারের যোগ্য আছে কিনা আমি জানি না। যদি বিচারের যোগ্য থাকতো তাহলে আমাকে একটার পর একটা রিলস দেখে পয়েন্ট বুঝিয়ে দিক যে এই পয়েন্টে এই পেয়েছে, তাহলে আমরা মেনে নেবো বিচারকের যোগ্যটা ঠিক আছে। বিচারক কে? বিচারক মানে বিচারক জানে বিচারক সম্বন্ধে যদি জানতো তাহলে আজকে আমাদের এই জায়গাটা হতো না, সেকেন্ড স্থান হতো। তার যুগ্ন সেকেন্ড, মানে এটা একটা হতাশার ব্যাপার। হতাশা মানে দেখুন, আমরা যা যখন শোভাযাত্রা করি আমরা 1 নম্বরের উপরে থাকার চেষ্টা করি। আমরা কোনোদিন দ্বিতীয় তৃতীয় থাকার শোভাযাত্রা করি না। তাহলে এত বছরে আর এত বছর ধরে করে আসছি, প্রত্যেক বছরই আমরা প্রথম স্থান অধিকার করেছি। আর যে আগামী দিন যেটা পাবো, আগামী দিনে যদি করি, চেষ্টা করব যে যেগুলো আবার আগামী দিনে যেটা পাবো প্রাইজ সেটাও আমরা প্রথম স্থানই পাবো, সেটার আশাতেই থাকি। সেটা আশাতে আছে। কি পদে আছেন দাদা ক্লাবের আপনি? ক্লাবে আমি সভাপতি। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।